ফুটবল খেলা তো আমরা সবাই কম বেশি দেখি, কিন্তু আজকে আমরা যে মুভিটার এক্সপ্লেন করব সেটা দেখার পর তোমরা বলবে কে মেসি কে রোনাল্ডো, রিয়াল গোট তো এরাই। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব 2001 সালে মুক্তি পাওয়া একটি চাইনিজ কুংফু মুভি শাওলিন সোসারের। আর আমাদের এক্সপ্লেনেশন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো, যাতে আমরা খুব তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের অস্থির লেভেলের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় ফুটবলের একটি পেনাল্টি শুটআউট দেখিয়ে, যেখানে গোল্ডেন লেগ নামের এক অতি জনপ্রিয় খেলোয়াড় এই শটটি দিতে চলেছে, আর এই গোলের উপরে নির্ভর করছে তাদের হারজিত। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে গোল্ডেন লেগ টাকার বিনিময়ে ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই ইচ্ছে করে সে পেনাল্টি শট মিস করে। আর এটা দেখে সব দর্শক ক্ষেপে গিয়ে গোল্ডেন লেগের উপরে হামলা করে আর তার একটি পা ভেঙে দেয়। তবে পরে আমরা জানতে পারি এই টাকার অফার নিয়ে এসেছিল তারই একটি বন্ধু হাং, আর হাং প্ল্যান করেই এই সব কিছু ঘটিয়েছে। এরপর মুভির সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসে, আর দেখা যায় সেই হাং এখন অনেক বড় একজন ফুটবল কোচ ও একটি ফুটবল টিমের মালিক। এরপর অন্যদিকে দেখা যায় সেই গোল্ডেন লেগ খোঁড়া অবস্থায় তারই গোলামি করে আসছে, আর 20 বছর ধরে গোল্ডেন লেগ তার গোলামি করে আসছে শুধুমাত্র একজন কোচ হওয়ার জন্য। তবে তার বন্ধু হাং বলে, তোর কি মনে হয় তোর মতো একজন ল্যাংড়া কোচ হওয়ার যোগ্যতা রাখে? তুই তো ঠিকমতো হাঁটতেই পারিস না। তখন গোল্ডেন লেগ বলে, তোর কথাতেই তো সেই দিন আমি গোলটা মিস করেছিলাম, কারণ তুই বলেছিলি আমাকে অনেক ধনী করে দিবি, কিন্তু এখন তো দেখছি তুই আমাকে পুরোই মিথ্যে কথা বলেছিলি। তখন হাং হেসে বলে, তাহলে আরও শোন, ওই দিন যারা তোর পা ভেঙেছিল তারাও সব আমারই লোক ছিল। তোর কেরিয়ার বানানো নয়, তোর কেরিয়ার শেষ করাই ছিল আমার প্ল্যান। তখন এইসব কথা শুনে গোল্ডেন লেগ মনের দুঃখে প্রচুর নেশাপানি খাওয়া শুরু করে দেয়। এরপর একদিন এই মুভির হিরো সঙের সাথে তার দেখা হয়। তখন সঙের বসার ধরন দেখে গোল্ডেন লেগ তাকে জিজ্ঞেস করে, বন্ধু তুমি এটা কি করছো? আসলে এই সং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার, আর তার পা ছিল লোহার মতো শক্ত, তাই সবাই তাকে স্টিল লেগ নাম দিয়েছিল। তো সং গোল্ডেন লেগকে বলে, দেখো, কুংফু এমন একটা জিনিস যা শুধু মারামারি করার জন্য নয়, বরং আমাদের প্রতিটি কাজেই আমরা কুংফু ব্যবহার করতে পারি। যেমন এই মেয়েটি যদি আজ কুংফু জানতো তাহলে তার গাড়ি পার্কিং করতে অসুবিধাই হতো না। তাই আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে কুংফুর গুরুত্ব বোঝানো আর তাদের কুংফু শেখানো। এই জন্য আমি একটি ক্লাব খুলেছি যেখানে আমি সবাইকে কুংফু শেখাবো। তুমি যদি শিখতে চাও তাহলে এই নাও আমার কার্ড। কিন্তু গোল্ডেন লেগ এই সব কিছু হেসেই উড়িয়ে দেয়। তখন টিভিতে চলা খেলা দেখে সং বলে, যদি আমি ওখানে থাকতাম তাহলে সবাইকে কুংফু দিয়েই হারিয়ে দিতাম। এটা শুনে গোল্ডেন লেগ বলে, ফুটবল শুধু কুংফু দিয়েই খেলা যায় না, তার জন্য ভালো স্কিল থাকা দরকার। এটা বলেই সে সঙের দেওয়া ভিজিটিং কার্ডটি একটি ক্যানের ভিতরে ঢুকিয়ে ফেলে দেয়। তবে সং সেই ক্যানটি মাটিতে পড়ার আগেই এমন এক শট দেয় যে সেটা আকাশে উড়ে গিয়ে গায়েব হয়ে যায়। কিন্তু এটা দেখে গোল্ডেন লেগ একটু ইমপ্রেস হয় না। এরপর সং একটি ময়লা করানো ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায় এবং একটি জুতোর দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। তার খুব ইচ্ছা করছিল একজোড়া নতুন জুতো পরার, আর কতদিন সে এই পুরনো ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়াবে, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে নতুন জুতো কিনতে পারে না। এরপর একদিন সং খাবার খাওয়ার জন্য একটি দোকানে গেলে সে দেখে একটি মেয়ে কুংফু স্টাইলে ময়দা মাখিয়ে কেক বানাচ্ছে। এই মেয়েটির নাম ছিল মই। তখন সং মেয়েটির কাছে গিয়ে বলে, বাপরে, তুমি তো দেখি খুব ভালোই কুংফু জানো, আর তুমি দেখতেও কত সুন্দর। তখন সং মেয়েটিকে কথা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তার বানানো কেক খেতে শুরু করে। তবে মুইয়ের মুখে অনেক ব্রণর দাগ ছিল, তাই সে দেখতে অনেক খারাপ ছিল। ফলে সে বুঝে যায় ছেলেটি তাকে কথার জালে ফাঁসিয়ে তার থেকে ফোকটে কেক খাওয়ার ধান্দা করছে। তাই মুই সংকে বলে, তুমি 2টো কেক খেয়েছো, তাই তাড়াতাড়ি $1 দিয়ে এখান থেকে বিদায় হও। কিন্তু সং বলে, আমার কাছে অত টাকা নেই, তাই আমার জুতোটা তোমার কাছে জমা রেখে গেলাম, কাল আমি টাকা নিয়ে এসে এটা ফেরত নিয়ে যাব। এরপর সং তার এক বড় ভাইয়ের কাছে যায়। সেও ছিল একজন শাওলিন কুংফু মাস্টার। এই লোকটির নাম ছিল আয়রন হেড, মানে এর মাথা ছিল লোহার থেকেও শক্ত। সে এই মাথা দিয়ে যে কোনো কিছুই গুঁড়িয়ে দিতে পারত। তখন সং তাকে বলে, আমার কাছে কুংফুকে ভাইরাল করার জন্য একটি বুদ্ধি আছে, চলো আমরা গান গেয়ে সবাইকে কুংফুর গুরুত্বটা বোঝাই। তবে প্রথমে আয়রন হেড রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। তখন তারা দুজনে মিলে একটি গানের আয়োজন করে। তবে তাদের এমন বিশ্রী গান শুনে সেখানে থাকা সবাই তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। তখন অন্যদিকে গোল্ডেন লেগ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে সেই বিয়ারের ক্যানটি একটি দেওয়ালে গেঁথে আছে, যেটা সেই দিন সং আকাশের দিকে লাথি মেরে গায়েব করে দিয়েছিল। এত দূরে ক্যান এসেছে দেখে সে তো পুরোই অবাক। তখন সে অবাক হয়ে ক্যানটি দেওয়াল থেকে টেনে বের করতে গেলেই সাথে সাথেই দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে পড়ে। তখন সে দেখতে পায় দেওয়ালের অন্য পাশে কয়েকজন সঙের সাথে ফাইট করছে। তবে সঙের গুরুজি তাকে বলেছিল সে যেন কখনোই কাউকে কুংফু দিয়ে আঘাত না করে, তাই সে তাদের কাছে থাকা একটি ফুটবল দিয়ে সবাইকে শট দিয়ে মাঠের বাইরে বের করে দেয়।
তখন এই রকম ফুটবল কিক দেখে গোল্ডেন লেগ পুরোই হা করে তাকিয়ে থাকে আর ভাবে এটা মানুষ নাকি অন্য কিছু। সেটা চেক করার জন্যই সে সঙের কাছে গিয়ে বলে, ভাই তোর পাটা আমার কাছে একটু দে, আমি দেখি এটা মানুষের পা নাকি অন্য কিছু। তখন গোল্ডেন লেগ ভালো করে চেক করে দেখে আর ভাবে এটা তো পুরো সাধারণ মানুষের পায়ের মতোই, তাহলে এই পায়ে এত শক্তি আসলো কোথা থেকে। এই কথা শুনে সং বলে, এই সাধারণ পাকেই আমি কঠিন ট্রেনিং করে লোহার মতো শক্ত করেছি। তখন এই কথা শুনে গোল্ডেন লেগ বলে, আমি তো এতদিন ধরে এই রকম লোকই খুঁজে বেড়াচ্ছিলাম। আমি একটি ফুটবল টিম বানাবো যেখানে তোমার কম্পু আর আমার ফুটবল স্কিল একত্রিত করলে পরের বিশ্বকাপটা আমরাই জিতব। তখন সং তো এক বাক্যে রাজি হয়ে যায়, কিন্তু গোল্ডেন লেগ বলে, ফুটবল তো একজনকে নিয়ে খেলা যায় না, তার জন্য 11 জনের টিম লাগে, আর ফুটবল খেলতে গেলে তোমার তো জুতোও লাগবে, আর সেটাও তো তোমার কাছে নেই। তখন এই কথা শুনে সং আবারও মুইয়ের কাছে যায় তার জুতোটি ফেরত আনার জন্য, কিন্তু মুই তাকে বলে, আমি সেই দিনই জুতোটা ফেলে দিয়েছিলাম। এটা শুনে সং মন খারাপ করে চলে আসতে গেলেই মুই তাকে সেই জুতোগুলো ফেরত দেয়। তখন সং দেখে মুই জুতোগুলো খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে, তাই এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর যেহেতু 11 জনের টিমের দরকার ছিল, তাই সং গোল্ডেন লেগকে নিয়ে তার সব বন্ধুদের কাছে যায়। তখন আমরা দেখতে পাই তার যেসব বন্ধু ছিল, যাদের সাথে সং শাওলিন কম্পু শিখেছিল, তারা সবাই এখন কাজের জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছে, মানে সবাই এখন দিন আনে দিন খায়। তখন সং তাদের কম্পু ফুটবলের কথা বলে, কিন্তু সবাই তাদের না করে দেয়, কারণ এত বছর ধরে তাদের কম্পু প্র্যাকটিস না থাকায় সবার শক্তি চলে গিয়েছিল। তাই সং তাদের রাজি করতে না পেরে মন খারাপ করে বসে থাকে। কিন্তু তখনই অন্যদিকে দেখা যায় তার সব বন্ধুরা সঙের চলে যাওয়ার পর তাদের পুরনো একটি ছবি দেখে নিজেদের মত পাল্টে নেয়। তাই সবাই সঙের সাথে ফুটবল খেলার জন্য চলে আসে আর হাতে হাত মিলিয়ে ফুটবলের ট্রেনিং শুরু করে দেয়। কিন্তু এরা ফুটবলের ফও জানতো না, তাই ফুটবল দেখে কে সেটা আগে নেবে তা নিয়ে মারামারি করতে শুরু করে। এই সব দেখে গোল্ডেন লেগ বলে, ভাই এভাবে ফুটবল খেলে না। তখন এটা বলে সে সংকে একটি বল কিক করতে দিলে সে এমন জোরে কিক মারে যে বলটি আকাশে উড়ে গিয়ে গায়েব হয়ে যায়। তখন গোল্ডেন লেগ সংকে বলে, তোমার পায়ের শক্তি অনেক বেশি, তাই তোমাকে তোমার শক্তি কন্ট্রোল করতে শিখতে হবে। তাই সে কয়েকটি ডিম নিয়ে সংকে দেয় আর বলে, এগুলোকে না ভেঙে কন্ট্রোল করতে থাকো, আর এই কাজটি করলেই তুমি বলও কন্ট্রোল করতে শিখে যাবে। তখন সং ধীরে ধীরে বল কন্ট্রোল করাও শিখে যায় আর বাকিরাও ভালো প্র্যাকটিস করতে থাকে। তবে সং তার কি কেমনভাবে কন্ট্রোল করে নেয় যে সে অনেক দূর থেকেও একটি নির্দিষ্ট পয়েন্টে ফুটবলটি হিট করতে পারছিল, আর তার কিক এতটাই পাওয়ারফুল ছিল যে দেওয়ালটিও আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। যাই হোক, তারা এখন অনেক ভালো ফুটবল খেলতে শিখে গেছে, তাই গোল্ডেন লেগ তাদের সাথে এলাকার ক্লাবের ছেলেদের সঙ্গে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে। এলাকার লোকাল ছেলেদের দেখে গোল্ডেন লেগ ভাবে, এদের তো দেখে মনে হচ্ছে এরা সবাই ভদ্র খেলোয়াড়, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের এক একজনের প্যান্টের ভিতর থেকে রেঞ্জ হাতুড়ি সহ অনেক কিছুই বেরিয়ে আসে, মানে বোঝাই যাচ্ছে এরা কোন ধরনের টিম। এরপর খেলা শুরু হয়ে যায়, কিন্তু শাওলিন টিম তাদের কাছে গিয়ে ফুটবল নিয়ে অনেক মজা করে খেলতে থাকে, আর এটা দেখে ক্লাবের টিম তাদের ধরে বেধড়ক পেটাতে শুরু করে। তারা একে একে সবাইকে ধরে এমন মারতে থাকে যে সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মাঠের মারামারি এমন পর্যায়ে চলে যায় যেটা দেখে সঙের মনে হয় সে যেন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছে। অন্যদিকে আয়রন হেড উদুম পেটানি খেয়ে তার সাদা প্যান্ট খুলে স্যারেন্ডার করে, কিন্তু সেই বদমাইশ টিম তাদের আরও অপমান করার জন্য নিজেদের আন্ডার প্যান্ট খুলে আয়রন হেডের মাথায় পরিয়ে দেয়। তাই এই সব কিছু দেখে সং মনে মনে প্রার্থনা করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তাদের সবার আবারও কম্পু পাওয়ার ফিরে এসেছে। আসলে এতদিন কোনো প্র্যাকটিস না থাকায় তাদের সব পাওয়ার চলে গিয়েছিল। এরপর শুরু হয় আসল খেলা। তখন টিম শাওলিন মিলে অন্য টিমের ছেলেদের বেধড়ক পেটাতে শুরু করে, আর এত মার খেয়ে বাকি ছেলেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের এমন খতরনাক খেলা দেখে গোল্ডেন লেগ বলে, তোমরাই আমাকে আর কিছুদিনের মধ্যেই অনেক ধনী বানিয়ে দেবে। আর সেই সাথে অন্য টিমের ছেলেরাও তাদের টিমে ঢোকার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে। এরপর অন্যদিকে আমরা হাংকে একটি সুইমিং পুলের পাশে বসে থাকতে দেখি, যেখানে তার টিম এভিল জলের নিচে বল শট মারা শিখছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এই টিম খুব শক্তিশালী, আর গত 6 বছর ধরে এদের কেউ হারাতে পারেনি। এরপর গোল্ডেন লেগ তার টিম নিয়ে হাংয়ের কাছে যায় ফুটবল টুর্নামেন্টের নাম লেখানোর জন্য। তখন হাং তার ডেঙ্গু রুগীদের মতো দেখতে টিম দেখে হাসতে হাসতে বলে, এই দলকে তো আমার টুর্নামেন্টে মজা দেওয়ার জন্য নিতেই হবে। তাই হাং তাদের টুর্নামেন্টে এন্ট্রি করিয়ে দেয়। এরপর টিম শাওলিন তাদের প্রথম ম্যাচ স্টেডিয়ামে খেলতে গেলে দেখতে পায় স্টেডিয়ামে শুধুমাত্র 2 জন ঝাড়ুদার ছাড়া আর কোনো দর্শকই নেই। এদিকে তাদের অপোনেন্ট টিম তাদের দেখে অনেক মজা করতে থাকে, কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে সং এক কিক মেরে বলটিকে পুরো গোল পোস্টে ঢুকিয়ে দেয়। এটা দেখে তারা পুরো অবাক হয়ে যায়, আর পরের বারও সং এক কিকে গোল দিয়ে দেয়। তখন অপোনেন্ট টিম বলে, তোমরা এটা কি করছো, আমাদেরও তো একটু খেলার সুযোগ দাও। কিন্তু শাওলিন টিম শুধু বল নয়, তাদের প্লেয়ার শুধু গোল দিতে থাকে। এভাবে তারা 50টি গোল দিয়ে ম্যাচ জিতে যায়। আর অন্যদিকে হাং এই খবর শুনে পুরো চমকে যায়।
এভাবেই তাদের পরের খেলা শুরু হয়ে যায়, আর সেখানেও টিম শাওলিন তাদের শাওলিন কম্পু দিয়ে খুব সহজেই ম্যাচ জিতে যায়। তখন টিম শাওলিনের এই মারাত্মক লেভেলের খেলা দেখে পুরো মিডিয়া তাদের পেছনে পড়ে যায়, আর জুতোর ব্র্যান্ড পুমা তাদের পুরো জুতোর দোকান ফ্রি করে দেয়। তাই রাতে সবাই তাদের পুরনো জুতো ফেলে দিয়ে নতুন জুতো পরে নেয়। এদিকে মই সেদিন ওভার মেকআপ করে সঙ্গের সাথে দেখা করতে আসে, আর সবাই তার সাথে খুব হাসি ঠাট্টা করে। কিছুক্ষণ পর মই সঙ্গকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু সং বলে, তুমি হলে আমার সব থেকে ভালো একজন বন্ধু। এই কথা শুনে মই অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে শুরু হয়ে যায় সুপার কাপের সেমিফাইনাল খেলা। সেই ম্যাচে তাদের অপোনেন্ট ছেলে না মেয়ে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিও। যাই হোক, এরপর খেলা শুরু হয়ে যায়, আর টিম শাওলিনের মতোই তারাও কম্পু দিয়ে ফুটবল খেলতে থাকে। ফলে তারা খুব সহজেই শাওলিন টিমকে পাশ কাটিয়ে গোল পোস্টের কাছে পৌঁছে যায়। কিন্তু গোল পোস্টে ছিল এমটি হ্যান্ড, যার কাছ থেকে বল মিস করে গোল দেওয়া অত সহজ নয়। সে এক হাত দিয়েই তাদের জোরালো শট আটকে দেয়, আর তাদের বল ফেরত দিয়ে আবারও শট মারতে বলে, আর একইভাবে এমটি হ্যান্ড সব গোল আটকে দেয়। কিছুক্ষণ এভাবে চলার পর এমটি হ্যান্ড এমন এক থ্রো করে যেটা সোজা অন্য টিমের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায়, আর টিম শাওলিন সুপার কাপ খেলার জন্য ফাইনালে উঠে যায়। এদিকে সং মুইকে ফাইনাল খেলার টিকিট দেওয়ার জন্য দোকানে গেলে দোকানের মালিক বলে, আমি মুইকে কাজ থেকে বের করে দিয়েছি, কারণ মুই সব থেকে ভালো মিষ্টি কেক বানাতে পারত। কিন্তু গতকাল তার কেক বানানোতে কোনো মন ছিল না, তাই চিনির জায়গায় লবণ দিয়ে সে কেক বানিয়েছিল। তখন সং একটি কেক নিয়ে মুখে দিতেই বুঝে যায় মুই সারা রাত কান্না করতে করতে কেক বানিয়েছিল, তাই চোখের জল পড়ার কারণে পুরো কেকটি লবণাক্ত হয়ে গেছে। এরপর কিছুদিন কাটার পর শুরু হয়ে যায় সুপার কাপের ফাইনাল খেলা, যেখানে টিম শাওলিনের সাথে খেলা হবে হাঙের টিম এভিলের সঙ্গে। কিছুক্ষণ পর হাজার হাজার দর্শকের মাঝে শুরু হয়ে যায় এক খতরনাক ফুটবল খেলা, আর টিম শাওলিন তাদের শক্তি ব্যবহার করে খুব সহজেই টিম এভিলের গোল পোস্টের কাছে পৌঁছে যায়। তখন সং বলটিতে এমন এক কিক দেয় যে বলটি পুরো আগুনের গোলায় পরিণত হয়ে যায়, কিন্তু সেই আগুনের গোলা টিম এভিলের গোলকিপার এক হাত পকেটে রেখেই খুব সহজেই ধরে ফেলে। এটা দেখে টিম শাওলিনের সবাই হা করে তাকিয়ে থাকে, আর ভাবে সঙের পায়ের পাওয়ার শেষ হয়ে গেল নাকি। ঠিক তখনই আমরা হাংকে বলতে শুনি, ড্রাগস তাহলে খুব ভালোই কাজ করছে। আসলে হাং তার টিমকে এমন এক ভয়ানক ড্রাগস দিয়েছিল যার ফলে তার টিম আর মানুষের মতো ছিল না, সবাই এক একটা শয়তানে পরিণত হয়ে গিয়েছিল। এরপর টিম ইভিলের গোলকিপার সঙ্গকে বল ফেরত দিয়ে আবারও শট দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানায়। তখন সং আরও দুটো শট দেয়, কিন্তু গোলকিপার সেগুলোকেও ধরে ফেলে, আর সে এমন এক থ্রো করে যেটা সোজা গিয়ে টিম শাওলিনের গোলকিপারকে ছিটকিয়ে ফেলে দেয়। কিন্তু টিম শাওলিনের গোলকিপারও ছিল নাচরবান্ধা, সে উল্টে টিম ইভিলকে গোল দেওয়ার জন্য চ্যালেঞ্জ জানায়। তখন টিম ইভিল এমন এক শট দেয় যার ফলে টিম শাওলিনের গোলকিপারের পুরো হাত পুড়ে যায়, আর তাকেও বলের সাথে শট দিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। এরপর দেখা যায় টিম শাওলিনের যা যা স্কিল ছিল তার থেকেও 100 গুণ বেশি স্কিল টিম ইভিলের কাছে রয়েছে, আর তারা একের পর এক সবাইকে মেরে তাদের হাত পা ভেঙে দিতে থাকে। তখন দেখা যায় আয়রন হেডের মতোই আর একজন তাকে মাথা দিয়ে আঘাত করে, ফলে তার মুখ ফেটে যায়, আর এইভাবেই তারা পুরো টিমের সবাইকে আহত করতে থাকে। এরপর হাফ টাইমের সময় দেখা যায় সব প্লেয়ার মরার মতো পড়ে আছে, আর তখন কিছু প্লেয়ার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দেখা যায় মাঠে গোলকিপারের জায়গায় আয়রন শার্ট দাঁড়িয়েছে। তখন টিম ইভিলের সবাই আয়রন শার্টকে টার্গেট করে আগুনের গোলার মতো বল শ্যুট করতে থাকে, যার ফলে তার সারা শরীর আগুনে পুড়ে যেতে থাকে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় আয়রন শার্টের পেটের সাথে বলটি আটকে গেছে, আর সে পুরো শক্তি ব্যবহার করে সঙের কাছে বলটি দিয়ে দেয়। তখন সং বলটিতে কিক দিলে সেটা প্রায় গোল পোস্টে ঢুকেই যাচ্ছিল, ঠিক তখনই গোলকিপার গোল পোস্টে আঘাত করে বলটিকে আটকে দেয়, আর এই কারণে টিম ইভিল আরও ক্ষেপে যায়, যে কারণে তারা এমন এক জোরালো কিক দেয় যার ফলে আয়রন শার্টের প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। এরপর যেহেতু টিম শাওলিনের কাছে আর কোনো গোলকিপার ছিল না, তাই রেফারি যখন খেলাটি শেষ করতেই যাবে ঠিক তখনই টাকমাথার কেউ একজন এসে বলে, আমি এদের টিমের গোলকিপার হব। কিন্তু তখনই সং বুঝে যায় এটা হলো মুই। তখন সং মুইকে বলে, তুমি এটা কি করছো, ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু মুই বলে, আমার উপরে বিশ্বাস রাখো, আমার কিছুই হবে না। আর মুই সংকে তার পুরনো জুতো দিয়ে বলে, তুমি এই জুতোটা পরে খেললে তোমার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। এরপর মুই হাঁটতে হাঁটতে গোল পোস্টে গিয়ে দাঁড়ায়, কিন্তু দেখা যায় সে ভুল করে টিম ইভিলের গোল পোস্টে গিয়ে দাঁড়িয়েছে, যেটা দেখে সবাই বলে, থাক, তুমি কি করবে সেটা আগেই বোঝা যাচ্ছে। এরপর মুই দৌড়ে গিয়ে টিম শাওলিনের গোল পোস্টে গিয়ে দাঁড়ায়, আর বাচ্চাদের মতো বল কিক করে, যেটা টিম ইভিলের প্লেয়ারের কাছে গিয়ে পড়ে। তখন টিম ইভিলের প্লেয়ার তাদের পুরো শক্তি দিয়ে মুইয়ের দিকে বল কিক করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুই তার কম্ফু স্কিলের মাধ্যমে খুব সহজে বলটি কন্ট্রোল করে নেয়, আর সে এক আঙুলের উপরে বলটি খুব জোরে ঘোরাতে থাকে। এরপর সে বলটিকে আরও স্পিডে ঘুরিয়ে সোজা সঙের কাছে দিয়ে দেয়, আর সং এবার আর কোনো ভুল করে না, সে তার সব শক্তি ব্যবহার করে আকাশে উড়ে গিয়ে এক জোরালো কিক মারে। আর এই শটটি এতই শক্তিশালী ছিল যে সেখানে এক ভয়ানক টর্নেডো ঝড় শুরু হয়ে যায়, যার ফলে টিম ইভিলের সব প্লেয়ার বাতাসের আঘাতে উড়ে যেতে থাকে।
আর সবার শেষে সেই গোলকিপারের সব কাপড় উড়ে গিয়ে তাদের প্লেয়ার শুধু গোল হয়ে যায়। ফলে টিম শাওলিন জিতে যায় সুপার কাপ। আর এই দৃশ্য দেখে হাং টিম শাওলিনকে কিছু বলতে গেলেই সেই সিঁড়ি থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। কিছুদিন কাটার পর দেখা যায় হাংকে ড্রাগস ব্যবহার করার জন্য তাকে ফুটবল কোচ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এরপর সঙ্গে দেখা যায় সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার শেখানো সেই কুম্ফু সবাই তাদের প্রতিদিনের একটি কাজ হিসাবে বেছে নিয়েছে। গাড়ি পার্কিং থেকে গাছ ছাঁটাই সব কিছুতেই এখন সবাই শাওলিন কুম্ফু ব্যবহার করছে। আর এটাই সঙ্গের এতদিনের স্বপ্ন ছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আজকের এই এক্সপ্লেন ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।